मदीना शर्मा पेजे लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। জীবনের স্বাধীনতা ফিরিয়ে দিলেন তাই নয়, পরাধীনতার শৃঙ্খলাকে মুক্ত করে দিলেন তাই না। একটু পরেই নবীজি আমায় ডেকে বললেন, ওগো যায়েদ, তুমি মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আজ থেকে আমি দিনের নবী, আমার বেটা হিসাবে, আমার সন্তান হিসাবে তোমাকে বরণ করে নিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আমার বাড়ি আমার বেটা হয়ে থাকো। যায়েদ রাসূলের বাড়িতে রাসূলের বেটা হিসাবেই থাকলেন, তবে ছেলে তো রাসূলের জন্ম দেওয়া নয়, মুখ বলা বেটা, মুখে বলা ছেলে। অনেকের বাচ্চা কাচ্চা হয় না, অন্যের ছেলে বসে, তাকে বলে পোষ্য পুত্র, পোষা ছেলে। উর্দুতে বলে মুখ বলা বেটা। যে যায়েদ রাসূলের দরবারে অবস্থান করতে লাগলেন, খবর চলে গেল। ছোটবেলায় তো যায়েদ হারিয়ে যায়, মক্কার বাজার থেকে কিনেছিলেন মা খাদিজাতুল কুবরা। জি, যারা বিক্রি করেছিল তারা নিজেদের গোলাম বলেই বিক্রি করেছিল। খবর যখন পৌঁছে গেল যায়েদের পূর্বপুরুষদের কাছে, আমাদের হারিয়ে যাওয়া ছেলে যায়েদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন। তিনি দয়ার সাগর, করুণার আধার, তার মনের দয়া মায়া মহব্বত অনেক বেশি। চলো না সেই নবীর কাছে যাই, নিশ্চয়ই তিনি আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেবেন। যায়েদের আত্মীয় স্বজন আর পূর্বপুরুষেরা সাহেবে নবুয়ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেল। হুজুর, আমরা শুনেছি আমাদের হারিয়ে যাওয়া যায়েদ আপনার দরবারে আছেন। হুজুর, আমরা যায়েদকে নিতে এসেছি, যায়েদকে আপনি আমাদের হাতে তুলে দেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব ওদের সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার দরবারে বসে থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যায়েদকে ডাক করাবো। যায়েদ যদি তোমাদের চেহারাগুলিকে দেখে চিনতে পারে, আর তোমরা যদি যায়েদকে চিনতে পারো, এরপরে যায়েদ যদি বাড়ি চলে যেতে চায়, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আমার তো আপত্তি থাকার কিছুই থাকে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে, তোমরা যদি যায়েদকে চিনতে পারো, আর যায়েদের বাড়িতে যাবার ব্যাপারে কোন রকমের কোন যদি আপত্তি না থাকে, আমি দিনের নবী রাসূলুল্লাহ বাধা দেওয়ার তো কেউ নই, আমার বাধা দেওয়ার কি রয়েছে বলো? বাইরে ভালো করে বাধা রাখুন। যায়েদকে সাহেবে নবুয়ত বিশ্বনবীজি আমার নিজের দরবারে ডাক দিলেন। হযরত যায়েদ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। হুজুর, আপনি কিছু বলবেন নাকি? আল্লাহর নবী বললেন, যায়েদ, আর আমি দিনের নবী, আমার দরবারে এই যে সমস্ত মানুষেরা হাজির হয়েছে, তুমি কি এদের চেহারাগুলো চিনতে পারো? হযরত যায়েদ বললেন, পারি হুজুর, এরা সবাই আমার আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন, আমার পূর্বপুরুষের দল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সব কটা চেহারা আমি চিনতে পেরেছি। আল্লাহর নবী ওদেরকে দেখে বললেন, এবার তোমরা ছেলেটার দিকে তাকিয়ে দেখো, এই কি তোমাদের সেই হারিয়ে যাওয়া যায়েদ? ওরা এক বাক্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি ছোটবেলায় আমাদের যে যায়েদ হারিয়ে গিয়েছিল, এই হলো আমাদের সেই হারিয়ে যাওয়া যায়েদ। হুজুর, যায়েদকে নিতে এসেছি, যায়েদকে আপনি আমাদের হাতে তুলে দেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব ডাক দিয়ে যায়েদকে বললেন, যায়েদ, ওরা তোমাকে বাড়িতে নিয়ে যেতে চায়, তুমি ওদের সাথে বাড়ির দিকে রওনা দাও। আল্লাহর নবী সাহাবী হযরত যায়েদ বললেন, ইয়া
হুজুর বেয়াদবি নেবেন না। একটি ছেলে তার পিতার কাছে যতটা স্নেহ মমতা ভালোবাসা পায়, ইয়া রাসূলুল্লাহ বাবার কাছে বেটা যতটা ভালোবাসা আর মহব্বত পায়, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি তার তুলনায় অনেক বেশি ভালোবাসা আর মহব্বত পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবীর জন্য আমি যায়েদ সারা পৃথিবীটাকে ছেড়ে দিতে পারি, কিন্তু সাহেবে নবুয়ত বিশ্ব নবীর দরবার ছেড়ে দিয়ে পৃথিবীর কোন দরবারে যেতে আমি রাজি নই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি যায়েদ বাড়িতে গেলে আমার পূর্বপুরুষদেরকে খুঁজে পাবো, আমার মাকে খুঁজে পাবো, আমার বাপকে খুঁজে পাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ভাই বোনকে খুঁজে পাবো, আমার স্বজন প্রিয়জনকে খুঁজে পাবো। বাড়িতে গেলে সাহিবে নবুয়ত বিশ্বনবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবো না, নবীজির চাঁদ মুখখানা আমার নসিবে আর জুটবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না গো, নবীর জন্য নবীর দরবারে চললে নবীর চরণ ধুলির জন্য আমি যাই সারা পৃথিবীটাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবীর চরণ ধুলি ছেড়ে আমি কোথাও যেতে রাজি নই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সব ছেড়ে দেব, আপনার চরণ ধুলি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না হুজুর। রাসূল ওদেরকে ডেকে বললেন, যায়েদ যদি যেতে চাও তোমরা নিয়ে যাও, আমার আপত্তির কিছু নেই, তোমাদের সামনেই তো ওরে বললাম। ওরা যায়েদকে খুব অনুরোধ করলো, তুই কটা দিনের জন্য চল, তুই সেই ছোটবেলায় হারিয়ে গেলি, কারোর সাথে দেখা সাক্ষাৎ নয়, তুই একটা বারের জন্য ফিরে চল, কটা দিন বাড়িতে অবস্থান করে কাটিয়ে আবার নবীজির দরবারে আসিস। হযরত যায়েদ এক বাক্যে বলেছিলেন, ওদের যদি দরকার হয় আমি যায়েদ আমার সাথে দেখা করে যাবে, আমি যায়েদ বাড়িতে ওদের সাথে দেখা করার জন্য যাব না। আমি যায়েদ যদি বাড়িতে ওদের সাথে দেখা করতে যাই, নবীর চাঁদ মুখ থেকে আমি বঞ্চিত হয়ে যাব, নবীর চাঁদ মুখটাকে আমি দেখতে পাবো না, আমার নজরে পড়বে না। আর আমি যায়েদ যদি বিশ্ব নবীর দরবারে থাকি, ওরা যদি আমাকে দেখবার জন্য আসে, আমাকে দেখবার উদ্দেশ্যে ওরা এলে ওই সাথে আর একটা জিনিস ওদের নসিবে জুটে যাবে, আমাকে দেখার জন্য আসবে, ওই সুযোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন ওদের নসিবে জুটে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আমি যায়েদ যাব না, বাড়িতে যে যার যার দেখার দরকার আমার কাছে একটু পাঠিয়ে দাও। নবীর ভালোবাসা একদিকে মিলাদ হবে আর একদিকে ফ্যানশন হবে, লোক কোন জায়গায় বেশি হবে? জি, তাহলে নবীর ভালোবাসার থেকে ফ্যানশনের প্রতি ওদের মহব্বত। শোনেন না, আজকে একটা হাদিস পড়িয়েছি, কোনদিন ওয়াজ করিনি আমার লাইফে, ছোট্ট হাদিস। একজন সাহাবী রাসূলের দরবারে একটা লাল জামা পরে এসেছে। অনেক ছেলে আছে না লাল জামা লাল গেঞ্জি পছন্দ করে, তা রাসূলের একজন সাহাবী একটা লাল জামা পরে নবীজির দরবারে এসেছেন। আর নবীজি ওই লাল জামাটাকে দেখে শুধু চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন। সাহাবী বুঝতে পেরেছেন আমি এই লাল জামা পরে আসবার কারণেই রাসূলুল্লাহ আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবী নবীজিকে একবারও জিজ্ঞাসা করলেন না
হুজুর আপনি চেহারাটা ঘুরিয়ে নিলেন কেন? আপনার চেহারা ঘুরিয়ে নেওয়ার কারণটা কোথায়? নবীজির সাহাবী নবীজির দরবারে দেরি না করে বাড়িতে চলে গেলেন, গা থেকে জামাটা খুলে ফেললেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবীর সাহাবী এক বিন্দু বিসর্গ না করে জামাটাকে নিয়ে উনানে চলে গেলেন, চুলোর কাছে চলে গেলেন। জ্বলন্ত চুলের অগ্নিতে নিজের গায়ের জামাটা খুলে ফেলে দিলেন, যে জামার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি রাগান্বিত হয়েছেন। যে জামাটা পরিধান করার কারণে রাসূলুল্লাহ চেহারায় আমি গিরিরার ছাপ নিদর্শন দেখতে পেয়েছি। সারা জীবনের মতো কোনোদিন এই জামাটা পরবো না। শুধু তাই না, যে জামাটা আমাকে নবীর কাছে ঘৃণিত করে তুলেছে, এই জামাটা কি দুনিয়ার পৃথিবীতে আমি রাখবো না, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেব। বাবাজিরা ভাইরা, সাহাবী জামাটাকে চুলোয় ফেলে দিলেন, আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। নবী সাহাবী প্রমাণ করিয়ে দিলেন, দুনিয়ার একটা জামার মূল্যের তুলনায় আমার কাছে নবীর মহব্বতের মূল্য, নবীর ভালোবাসার মূল্য অনেক অনেক গুণে বেশি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের কাছে কিসের মূল্য? নবীর নামে জলসা চলতেছে। কিসের জলসা? নবী দিবসের জলসা। সেখানে লোক নেই, পাশে আইপিএল খেলা হচ্ছে, আইপিএল খেলায় প্রচুর লোক। ভাই ভুল বলছি নাকি? হ্যাঁ, খেলার প্রতি, খেলায় আসে, খেলায় পাগল। কালকে আমি স্বরূপপুরে রাত জলসা করেছি। এক একজন বলতেও পারেন আমি স্বরূপপুরে এসেছিলাম, তার মানে কালকের মজলিসের 2-4 জন শ্রোতা আজকে এখানে আছে বলে মনে হয় আমার। আছেন না? যে তা কালকে এখান থেকে সোনা হোটেলে যে গাড়ি রেখেছি, কপিস রুটি নেব আমার খাবার রাত্রি। দাঁড়িয়েছি, 3-4টে গাড়ি ঢুকলো, বেশ খুব দামি দামি গাড়ি, নামি দামি গাড়ি। নামলে ঝুপ দাও, আমি হোটেলের ভিতরে রয়েছি তো জানে না কথা। ওরা ঢুকে সব তো এক একজন অ্যারোস্টোকেট বাবু। সে যা ড্রেস ফ্রেস করেছে ভাই, সে ড্রেসের দিকে সত্যি দেখতে গেলেও মনে হবে যে এই ড্রেসের দিকে তাকাবো, যোগ্যতা অর্জন করেছি কি। খুব দামি দামি ড্রেস। আমারে নেমে দেখি 3টে ছেলে যে সালাম করতেছে, আসসালামু আলাইকুম। তা আমি সালাম দিতেই বুঝলাম এরা নিশ্চয়ই চেনে। কোন টুপিওয়ালা লোক হাওড়া জেলায় গেলি যদি আমার সালাম দেয়, আমি একবারও ভাববো না যে লোকটা আমার চেনে। আমি ভাববো মাথায় টুপি, মুখে দাড়ি, তাই লোকটা আমাকে দেখে সালাম দিয়েছে। কিন্তু বসিরহাটের কোন প্যান্ট শার্ট পরা ছেলে যদি আমার সালাম দেয়, আমি বুঝবো আমাকে চেনে, শুধু না খুব ভালো করেই চেনে। ঠিক কিনা? আমি বুঝে ফেলেছি ভালো চেনে আমার। ছেলেটার চেহারার দিকে তাকিয়েও আমার মনে হচ্ছে আমিও তারে কম বেশি চিনি। তবে আমি মানে টাওয়ার আসতেছে, তবে হালকা হালকা কথা বলতে পারেননি, হালকা হালকা টাওয়ার আসতেছে, আবার কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ছেলেটা সালাম দিয়েই বলছে, ভালো আছেন হুজুর? হ্যাঁ। আপনি ভালো আছেন? তো বলছে আছি। হুজুর কোথায় জলসা ছিল আপনার? আমি বললাম প্রথম করেছি সেই দত্তপুকুরের কাছে, আর শেষে করেছি এই পানশিলায়, এই স্বরূপপুরে। তা বলছে আর আছে নাই শেষ। তার মানে আমি 3-4টে করে জলসা করিও বেটা তাও জানে, যে কারণে জিজ্ঞেস করতেছে যে আর আছে নাই শেষ। আল্লাহ ভাই বৈশাখ মাসে আর পাচ্ছি না। সত্যি বৈশাখ মাসে দিনের বেলা খুব কষ্ট হচ্ছে, রোদে চোখ খুলতে পারছি না, আর স্কুল করতে হয়, দিনের বেলা তো ঘুমালে হবে না। তো আমি ছেলেটাকে ঘুরিয়ে বললাম, ভাই কোথায় গিয়েছিলেন?
ততক্ষণে আমি বুঝে ফেলেছি। তো বলছে হুজুর আমরা একটু কলকাতা গিয়েছিলাম। বললাম কেন? তো বলছে ক্রিকেট খেলা দেখতে। কালকের খেলাটা গতকালকের IPL খেলাটা কলকাতাতে হয়েছে এবং সম্ভবত কলকাতাও তাতে অংশ নিয়েছে। যে আমার বলবার যেটা বিষয়বস্তু সেটা হলো ভাই কতটা চুলকুনি ভাবতে পারতেছেন? গাড়ির তেল বুড়িয়ে অন্তত 1000, 1200, 1500, 2000 টাকা দিয়ে একজন টিকিট কেটে IPL খেলা দেখে। ভাবছেন আজও বাংলার মাটিতে এমন দরিদ্র পরিবার দেখিয়ে দেব যাদের এক বেলা মুখে ভাত জোটে তো আর এক বেলা জোটে না। আমার সঙ্গে চলুন দেখিয়ে দেব যে দারিদ্রতা অভাবগ্রস্ততার কারণে বছরের পর বছর নিজের রোগের ট্রিটমেন্ট হতে না পেরে বিছানা শয্যা হয়ে শুয়ে রয়েছেন। ডাক্তার দেখানোর আর ওষুধ কেনার পয়সা নেই। আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে হুজুর সুদের টাকা যদি কেউ দেয় সে টাকায় ওষুধ কেনা যাবে? আর সেই পিরিয়ডে পয়সা যাদের আছে সে পয়সা তাদের জ্বলন জেলে যাচ্ছে IPL খেলায়। এই তো সমাজ। শোনেন আমি বিস্তার করে বলবার সময় পাবো না, প্রসঙ্গ এসেছে তাই বলে ফেলছি। মাদার টেরিসার নাম শুনেছেন অনেকে? শুনেছেন না শোনেননি? হ্যাঁ শুনেছেন। যে মাদার টেরিসা একজন বিখ্যাত মানব সেবিকা। তার নাম শুধু অল ইন্ডিয়াতে নয়, অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবী ব্যাপী তার নাম। যে তো এই তো তিনি মারা গেছেন, আপনারাও বলতে পারেন। তা মাদার টেরিসাকে নিয়ে আমার মনের খুব ইচ্ছা ছিল একটু পড়াশোনা করে দেখব যে মাদার টেরিসার লাইফ হিস্ট্রির ভিতরে কি আছে। তার সময় হয় না ভাই, একটা বই কিনে মাদার টেরিসাকে নিয়ে পড়ছি। তা পড়তে পড়তে দেখি একটা জায়গা বেরিয়েছে মাদার টেরিসার কোন একজন আপনজন জিজ্ঞেস করছেন, মাদার আপনি কলম ব্যবহার করেন কিন্তু একটা কেন? ওই একটা কলমে লিখতে যেয়ে যদি কলমের নিবটা পড়ে যায় তখন কি হবে? কলম তো আপনার সব সময় দরকার। তো একটার সঙ্গে আর একটা কলম কিনে রাখলে কি ভালো হয় না? মাদার টেরিসা তার জবাব দিতে যে কি বলেছিলেন জানা আছে? মাদার টেরিসা এক বাক্যে বলেছিলেন, কলম একটার জায়গায় দুটো নয়। মাদার টেরিসা মনে করলে, তোমাদের জননী মনে করলে, তোমাদিগের মাদার মনে করলে 1000 কলম কিনে সঙ্গে রাখতে পারেন, কিন্তু আমি তোমাদের মাদার মনে করি, আমি মাদার টেরিসা মনে করি দোকান থেকে আর একটা কলম কিনতে যে পয়সাটা খরচ হবে ওই পয়সাটা দিয়ে আর একজন অন্নহীন ক্ষুধার যন্ত্রণায় ভুগছে ক্ষুধার্ত মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দিতে পারবো। হন না তিনি খ্রিস্টান, কিন্তু মাদার টেরিসার লাইফ হিস্ট্রির ওই জায়গাটা পড়ে আমি দারুণ আনন্দ পেয়েছিলাম। শুধু মাদার টেরিসার কথা কেন বলবো? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পরে আল্লাহর দরবারে হাত দুখানা উঠিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে নামাজের পরে হাত তুলে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা আহরিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরনি ফি জুমারাতিল মাসাকিন। فقالت عائشة لما يا رسول الله؟ قال النبي صلى الله
وسلم إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আল্লাহর দরবারে হাত দুটো তুলেছেন আর হাত দুটো উঠিয়ে বলছেন আল্লাহ আল্লাহুম্মা আইনি মিসকিনা হে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় তুমি আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখো আমি তিনি মিসকিনা আল্লাহ দুনিয়াতে শুধু মিসকিন হালাতে বাঁচিয়ে রাখবে তাই নয় আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন যখন আমার ইন্তেকাল হোক না কেন আমি দিনের নবীজি জানো মিসকিন হালাতে ইন্তেকাল করতে পারি আল্লাহ ওহশুরনি ফি জুমারাতিল মাসাকিন শুধু মিসকিন হালাতে বাঁচতে চাই না আর মিসকিন হালাতে বাঁচতে চাই না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন উঠবো আল্লাহ তুমি আমাকে মিসকিনদের সঙ্গে হাসর নাসর করিও জোরে সোরে বলুন সুবহানাল্লাহ মারা ভালো করে মাথা রাখুন আল্লাহর নবীর প্রিয় বিবি আম্মা জান আয়েশা দয়ার নবী এই দোয়াগুলো করছিলেন আর আম্মা জান আয়েশা এই দোয়াগুলো শুধু শুনছিলেন ও বাবাজিরা ভাইরা যেই না দোয়া করা শেষ হয়ে গেল দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা বললেন ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোনদিন এমন দোয়া আপনাকে করতে দেখা যায় না আর আপনি এমন দোয়া করলেন কেন আপনাকে দোয়া করতে শোনা গেল আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখো মিসকিন হালাতে মরণ দাও আর তুমি মিসকিনদের সাথে হাসর নাসর করাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আপনি এমন দোয়া করলেন কেন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছিলেন হে আমার বিবি আয়েশা তুমি মনে রাখো ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা কারণ হলো এটাই ধনীদের 40 বছর পূর্বে গরিবেরা আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে চলে যাবে এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মিসকিন থাকতে চেয়েছি গরিব থাকতে চেয়েছি মিসকিন হালাতে গরিব হালাতে আল্লাহর কাছে ইন্তেকালের কামনা করেছি আর গরিবদের সাথে আমি হাসর নাসরের আবেদন জানিয়েছি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ বাইরে বড় করে মাথা রাখুন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বলেছিলেন ইয়া আয়েশা ফালা তুরাদ্দিল মিসকিনা ও বাবাজিরা ভাইরা শুধু মাদার তেরেসার কথা কেন বলবো আল্লাহর নবীর কথা তো আমাকে বলতেই হবে আল্লাহর নবী বিবি আয়েশাকে ডেকে বললেন আয়েশা শোনো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলে দিলাম তোমার বাড়িতে যদি কোনো মিসকিন এসে হাজির হয়ে যায় কোনো ফকির যদি এসে হাজির হয়ে যায় কোনো কাঙাল কোনো অসহায় কোনো অভাবগ্রস্ত কোনো দরিদ্র কোনো এতিম কোনো এসির যদি এসে হাজির হয়ে যায় আমি দিনের নবী বলে দিলাম ওই এতিম এসির কাঙাল মিসকিন ফকিরকে তুমি তাড়িয়ে দিও না আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওয়ালাউ বিশিক্কি তামারাতিন তোমার বাড়িতে এক চির পরিমাণ খেজুর যদি থাকে নিজে খেও না নিজে না খেয়ে ওই মিসকিনটাকে দিয়ে মিসকিনটাকে তুমি হাসি মুখে বিদায় দাও জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ সুতরাং আমার বক্তব্যের দাবি ভাই আমার বক্তব্যের দাবি আপনাদের কাছে পয়সা যেন আপনাদের খেলায় না লাগে খেলায় প্রতি বছরে জি কখনো কখনো শুনি বলে রাজকোষ শূন্য বাংলা এরপরেও তো খেলার পেছনে লাখ লাখ না কোটি কোটি টাকা চলে যায় না হ্যাঁ 1 লাখ টাকার বেলুন ওড়ে জানেন আমাদের কি যে একটা কাজে গেছি সল্টলেক স্টেডিয়াম ও সেবারে ক্রীড়া প্রতিযোগিতা তো মাস্টারদের শিক্ষকদের অ্যাটেন্ডেন্স মাস্ট তো আমি তো মোটেই যাব না কিন্তু আবার ভাবলুম যদি না যাই সরকারি ভাবে যদি আমার চপচপ হয় সকাশ খেতে হয়
তা যাই অন্তত ঘিরিনার সাথে ঘন্টাখানি যে অন্তত অ্যাটেন্ডটা করে আসে। সল্টলেক স্টেডিয়ামে অ্যাটেন্ড করলো, যে দেখি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগে 50,000 থেকে অন্তত লাখখানি টাকা শুধু বেলুন উড়বে। এসব টাকা কি হারামের টাকা? যত টাকা জ্বলন জেলে যাচ্ছে সরকারে, আর তত টাকা জ্বলন জেলে যাচ্ছে তথাকথিত এদেশের জনগণ। ওই খেলতি শুধু কি আছে ওতে ভাই? কি আছে? ছাড়েন, আমি যে কথা বলতে বলতে এত দূর এসেছি ভাই। খেলার ভক্তি মানুষের ভিতরে আছে, তবে একটা কথা বলবো, খেলার ভক্তি যেন নবী ভক্তির থেকে বেশি না হয়। এটাই আমার বক্তব্য ছিল। খেলার মহব্বত নবীর মহব্বতের থেকে যেন বেশি না হয়। ভাই, রাজনীতির মহব্বত যেন নবীর মহব্বতের থেকে বলে দিতে হবে না, বুঝতে পেরেছেন? জি, পার্টির ভালোবাসা যেন নবীর ভালোবাসার থেকে বেশি না হয়। অনেকে পার্টির কথা বললে রাগ করে, তা আমি বলতেও বসিনি ভাই, যিনি যে পার্টি করছেন করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পার্টির ভক্তি যেন আপনার নবী ভক্তির থেকে বেশি না হয়। পার্টির জন্য, রাজনীতির জন্য, নেতা লিডারদের জন্য একটা রাত যদি জাগতে হয়, তার আগে ভেবে নেবেন আপনার নবীর জন্য কটা রাত জেগেছে। ভাই, আমার এ কথাটা কি বলা অন্যায় নাকি? এরপরেও যদি কেউ মনে করে রজব আলী রাজনীতির কথা বলতেছে, নিঃসন্দেহে বুঝতে হবে তার কপালটাই পুড়েছে। আমি আগে বলে লিছি যে যার যে পার্টি ভালো লাগে করে। আমিও তো ভোট দেই, আমার যে পার্টি ভালো লাগে দেই। আমি তো কোনোদিন বলিনি আপনি এই পার্টিতে ভোটটা দেবেন, বলবো না কোনোদিন। আপনার স্বাধীনতা, আপনার ইখতিয়ার। তবে মাথায় রাখবেন, ভোট যেন পয়সায় বিক্রি না হয়। আপনার স্বাধীনতাটা আপনি বিক্রি করতে পারেন না। কথা বলতে দেয়নি ভাই? এ বললেও তো কিছু মানুষের খানিকটা কি লাগে, কিন্তু ভাই আপনি ভেবে দেখুন, আপনার ভোট আপনি পয়সায় বিক্রি করেছেন, মানে আপনার স্বাধীনতাটা কি বিক্রি হয়ে গেছে, আপনার ব্যক্তিত্ব বিক্রি হয়ে গেছে। বলতে বলতে অনেক দূর চলে এসেছি। গোনার কথা আমি ভুলে যাইনি, আপনারা ভুলে যেতে পারে, আমি ইনশাআল্লাহ ভুলে যাব না। গোনায় বলেছিলাম যায়েদ নবীর বাড়িতে রয়েছে, পূর্বপুরুষদের সঙ্গে বাড়িতে ফিরে গেলেন না গো। ও বাবাজিরা ভাইরা, মাঝে 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 যায়েদের বাড়ির লোকজনেরা এসে যায়েদের সঙ্গে দিদার করে দিত। ওই সুযোগে নবীজির সাথে দিদার হয়ে যেত। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী প্রিয়তম সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম দুখানা ছেড়ে কোথাও চলে গেলেন না। তিলে 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 যত বছর যায় যায়েদ তত বড় হয়ে যান। যায়েদ যখন ভরা যৌবনে পৌঁছে গেলেন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বুঝে ফেললেন যায়েদকে বিবাহ দেওয়া দরকার। ও মিয়া, বড় করে মাথা রাখুন, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, বালেগা যখন হয়ে যায়, মা বাবার কর্তব্য হলো ছেলেটার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেওয়া। দুনিয়ার পিতা মাতা গুলোকে সারা জীবন মনে রাখা দরকার, বেটা বেটি বড় হয়ে যাবার পরে মা বাবা যদি তাদের বিয়ে না দেয়, তারা বালেগা হয়ে যাবার পর মা বাবা যদি তাদের বিয়ের ব্যবস্থা না করে দেয়, আর ওই বেটা ওই বেটি যদি নিজের
যৌন উত্তেজনাকে সংবরণ না করতে পেরে ব্যভিচার করে ফেলে, কুপথ কুরাস্তা যদি বেছে নেয়, বাবাজিরা ভাইরা, ওই ব্যভিচারের ওই কুরাস্তা ধারণের আর ওই কুপথ ধারণের একটি গুনার অংশ রীতিমতো মার বাবার কপালে যে জমা হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ বলে দেবো। চলে একটা প্রশ্ন এসছে, তো উত্তরটা 30 সেকেন্ডের, তাই শেষের দিকে ইনশাআল্লাহ ওই জবাবটা দেবো। আমি এখন যে কথাটা বলতে চাইছিলাম চট করে একটা কথা বলে নিচ্ছি, খুব ভাইটাল কথা। কি বলেন দিন? উপযুক্ত বয়সে যদি ছেলে মেয়েকে মা বাবায় বিয়ে না দেয়, সেই সন্তান যদি যৌন উত্তেজনাকে সংবরণ না করতে পেরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, যে কুপথ কুরাস্তাকে বেছে নেয়, ওই কুরাস্তা বেছে নেওয়ার আর জেনা ব্যভিচারের রাস্তা ধারণ করবার যে গোনা হবে, এ গোনার একটা অংশ মা বাপকে। মেয়ের বিয়ের কথা বললেই বলে মেয়ে বিয়ে পড়তেছে, এমএটা পাশ করলি তাই দোয়ানি। কি করাবে জানি না ভাই, তা শুনিছি এরাম শোনা যায়, বলে এমএটা পাশ করলি তাই দোয়ানি। সংসারের একজন সদস্য হয়ে গেলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ যখন বড় হয়ে গেলেন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যায়েদের বিবাহের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। আজ যায়েদ আর ছোট নেই গো, যায়েদ আমার দরবারে বালে হয়ে গেল। ছোটবেলা থেকে যায়েদ বাড়ি গেল না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কর্তব্য হলো যায়েদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আমি ভালো করে মাথায় রাখো, দিনের নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী মদিনার মাটিতে মেয়ে দেখতে শুরু করেছেন। আল্লাহর হাবিব মদিনার জমিনে মেয়ে দেখভাল করা শুরু করেছেন। যায়েদের সঙ্গে বিয়ে দেব, ও বাবাজিরা বাইরা, দেখে 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 আল্লাহর নবী আল্লাহ পাকের হাবিবি আরব এক সর্বসুন্দরী নারী, যার নাম হলো যায়নাব বিনতে জাহাশ। যায়নাব বিনতে জাহাশকে রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন, যায়নাবের সঙ্গে আমার যায়েদের বিবাহ হবে। সে তো এক বিরাট সুন্দরী। তো ভাই, কোথায় নবীর বাড়ির এক গোলাম অথবা পোষা ছেলে, আর কোথায় যায়নাব বিনতে জাহাশের মতো এক সুন্দরী রমণী? রাজি হয়? যায়নাবের ভাই, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলল, হুজুর সব সম্ভব, কিন্তু আমার বোনকে আপনার বাড়ির গোলাম অথবা আপনার পোষা ছেলের সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব নয়। যায়নাবের কাছে রাসূল সরাসরি প্রস্তাব করে দেখলেন। যায়নাব বলল, হুজুর অসম্ভব, নাকচ করে দিলেন। আচ্ছা বলেন দিন, চট করে জিজ্ঞেস করছে আপনাদের, এই যায়নাবের সঙ্গে যায়েদের বিয়ে হবে, এই সিদ্ধান্তটা নিয়েছেন কে? বিশ্বনবী। আর বিশ্বনবী যে সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তের সমর্থন দেন কে? আল্লাহ, তাই না? তাহলে নবীজি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তে সমর্থন জুগিয়েছেন 16 আনা মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলবে? তাহলে ঘুরিয়ে বললে বলা যায়, সিদ্ধান্তটা শুধু নবীর নয়, ওটাই আল্লাহর সিদ্ধান্ত, আর ওটাই নবীর সিদ্ধান্ত। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব করলেন।
বিবাহকে নাকচ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো, অমিয়া প্রস্তাবটাকে প্রত্যাহার করা হলো। দিনের নবী রাসূলুল্লাহ মনে মনে একটু কষ্ট পেলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, কোরআনের একটা আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফের 21 পারা দিয়ে শুরু, 22 পারায় যে সূরাটা শেষ হয়েছে, সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ওই সূরাটার ভিতরে জানিয়েছেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের এই সূরাটার ভিতরে জানিয়েছেন, দুনিয়ার কোন কলেমা পড়া নারী আর দুনিয়ার কোন কলেমা পড়া পুরুষের এই অধিকার নেই। আল্লাহ এবং নবী যখন কোন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের তারা বিরোধিতা করতে পারে। আল্লাহ এবং নবী যখন কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্তের কাছে মাথা নত করতে কলেমা পড়া নারী আর পুরুষেরা বাধ্য হয়ে যাবে। সেখানে নিজস্ব কোনো মতামত চলবে না, সেখানে নিজেদের কোনো স্বাধীনতা চলবে না, সেখানে নিজেদের কোনো মন্তব্য আর বক্তব্য চলবে না। মাথা পেতে মেনে নিতে হবে। ওমিয়া ভালো করে মাথা রাখুন। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে যায়েনাব বিনতে জাহশকে বুঝিয়ে দিলেন, ওরে যায়েনাব, আমার নবীর বাড়িতে থাকা ওই ছেলেটার সাথে নবীজি তোমার বিয়ের ব্যবস্থা করে দেবেন। আমার নবীজি তোমার বিয়ের ব্যবস্থা করে দেবে, এই সিদ্ধান্তটা শুধু আমি আল্লাহ তাআলা বলে দিলাম। এটি আমার নবীর সিদ্ধান্ত শুধু নয়, আমার নবী যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আল্লাহ আমার নবীর সিদ্ধান্তে রাজি হয়ে গেছি। আর একটু মন খুলে বলো, ঈমান যদি তোমাদের থাকে, আল্লাহ এবং নবীর নেওয়া সিদ্ধান্তকে তোমরা উপেক্ষা করতে পারো না। এখন ভেবে দেখো কি করবা, জায়েদের সঙ্গে বিয়েতে রাজি হবা না বিরোধিতা করবা? কোরআনের এই আয়াত নাযিল হওয়ার পরে যায়েনাব আর যায়েনাবের ভাই দুজনেই রাজি হয়ে গেল। এ পর্যন্ত মনে রাখুন, এতক্ষণ ধরে আপনাদের শুধু বুঝিয়ে আসতেছি যে আল্লাহ যে সিদ্ধান্তে রাজি, আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, নবী যে সিদ্ধান্ত নিয়েছে, ঈমানওয়ালাদের কর্তব্য হলো ওই সিদ্ধান্তটাকেই মেনে নেওয়া। ভাই বলেছি না বলিনি? ঘুম লাগছে আপনাদের নাকি? আমি ওয়াজ বেশিক্ষণ করবো না, এমনি গুটিয়ে নেইছি বেড়াই যে চট করে বলবেন, ভাই সুদ খাওয়া চলবে না, এ সিদ্ধান্তটা কার? কিছু বলতেছ না, কার? সুদ খাওয়া চলবে না, এ সিদ্ধান্ত কার? আল্লাহ এবং তার নবীর। আল্লাহ এবং তার, আচ্ছা আল্লাহর নবীর এই সিদ্ধান্তকে মানতে পেরেছে কজন কলেমা পড়া নারী আর পুরুষ? কিছু বলতেছেন না তো? আর গান শোনা চলবে না, সিদ্ধান্তটা কে নিয়েছে? আমি কে নিয়েছে? আল্লাহ এবং তার রাসূল। সে সিদ্ধান্তটাকে মেনে নিতে পেরেছে এ সমাজের মাটিতে এরকম জোয়ান কটা? এই ওয়াজ যদি আমি এখন করতে থাকি, ওয়াজ আর আপনাদের শুনতে হবে না, তাই না? হ্যাঁ, তাহলে হুজুর এতক্ষণ যা করতেলেন খুব ভালো লাগলো, এইবার তো আগুন ধরে যাচ্ছে। মদের বোতলে হাত দেওয়া চলবে না, সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। তাহলে মদের বোতলে ফের যারা হাত দিয়েছে, তারা কার সিদ্ধান্তকে উপেক্ষা করেছে? আল্লাহ বললেন, কোন মুমিন কখনো আল্লাহর সিদ্ধান্তকে অ্যাভয়েড করতে পারে না। জুয়ার বোর্ডে বসা চলবে না, লটারির টিকিট কাটা চলবে না, তাস পাশা লটারি খেলা চলবে না, যে ব্যভিচার করা চলবে না, নারীবাদী করা চলবে না, অন্যের মাল অপহরণ করা চলবে না, চুরি করা চলবে না, ডাকাতি করা চলবে না, ছিনতাই করা চলবে না, রাহাজানি করা চলবে না। এই সিদ্ধান্তগুলো সব নিয়েছেন আল্লাহ। কটা মুসলমানে
আল্লাহর এই সিদ্ধান্ত, আল্লাহর নবীর এই সিদ্ধান্তের কাছে নিজেকে সুপে দিতে পেরেছে, নিজের মস্তকটাকে অবনত করতে পেরেছে, আল্লাহ এবং নবীর সিদ্ধান্তকে মেনে নিয়ে আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছে। ভাই, সুদ খাওয়া চলবে না, হারাম। সিদ্ধান্ত যদি আল্লাহ সিদ্ধান্ত বলে মুসলমানরা মেনে নিত, যে তাহলে ব্যাংকে টাকা ফিসও করতে পারতো না, ব্যাংকে সুদেও যুক্ত হতে পারতো না, সেই সাথে এলআইসিও করতে পারতো না, আর মেয়েরা, মা বোনরা মহিলা সমিতিও করতে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? পারতো, এই কাজগুলো করতে পারতো। আল্লাহ সিদ্ধান্ত মেনে নিতে পারিনি বলেই তো এই কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আরে ভাই, সুদের বিরুদ্ধে তো কম বলিনি। এক সময় আমাদের এরিয়াতে দৌলত ইন্ডিয়া বলে একটা বেসরকারি সংস্থা খুব চলেছিল, মনে পড়ে আপনাদের? হ্যাঁ, দৌলত ইন্ডিয়া ঘুরতে ঘুরতে আমার কবলে পড়েছে, আমার বাড়ি গেছে। বাড়িতে বলতেছে আপনার সাথে একটু কথা বলবো। তা আমি একটু চাটা দিলাম। বাড়িতে মেহমান গেলে তো আমার কিছু করণীয় আছে না, নেই? চা বিস্কুট দিলাম, পানি দিলাম, যে তাহলে বলেন। তা বললো আমরা একটা সংস্থা থেকে এসছি, সংস্থার নাম দৌলত ইন্ডিয়া। তাহলে কি করতে হবে? তা ভাই অনেক কথা, সব বলতে পারতিস না, আমার যা বোঝালে তার সার কথা এরকমই। আপনি আমাদের সংস্থার একজন সদস্য হবেন, 2500 টাকা দিয়ে আপনি অ্যাডমিশন নেবেন, আর আপনি অ্যাডমিশন নেওয়ার পরে 3 জন অ্যাডমিশন করে দেওয়ার দায়িত্ব আপনার। এই 3 জন যখন অ্যাডমিশন নেবে, আপনি তখন একটা টাকা পাবেন। আমারে বলতেছে, বোঝাচ্ছে। তারপর ওই 3 জনের দায়িত্ব কি হবে? বলে ওই 3 জনের দায়িত্ব হবে, ওরা 3 জন 9 জনের খুঁজে দেবে। তাহলে কি হবে তখন? তা বলছে আপনি তখন এই 3 জন আর ওই 9 জন, 9 আর 3 12 জনের টাকা পাবেন। ওরা কি পাবে? বললো আপনার পরে যে 3 জন ভর্তি হয়েছে, অ্যাডমিশন নেবে, ওরা 3 জন একটা পাবে। ওই 3 জনে খুঁজে দেবে 27 জন। এই 3 জনে 9 জন, 9 জনে 27 জন, 27 জনে 81 জন, 27 জনে। হ্যাঁ, আচ্ছা হিসাব করেন দিক ভাই, আমি খুঁজে দেব 3 জনের, টাকা পাবো আমি, আর ওই 3 জনের ওরা কিছু পাবে? ওরা কিছু পাচ্ছে না। বলো, টাকা আমি পাচ্ছি একা, একজন, লস হচ্ছে 3 জনের, লাভ হচ্ছে 1 জনের। আমি বাড়িতে বসিয়ে বলেছিল, তোমাদের যুক্তিটা খারাপ না ভালো, তবে আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে হ্যাঁ বলে। আমি প্রশ্ন করেছিল, লাভ হচ্ছে 1 জনের, লস হচ্ছে 3 জনের। ওই 3 জনে 9 জন ভর্তি করে দিচ্ছে, টাকা পাচ্ছে 3 জন, আর একজন 4 জন, লস হচ্ছে 9 জনের। যে 9 জনে 27 জনের অ্যাডমিশন করাচ্ছে, লাভ হচ্ছে 9 আর 4 13 জনের, লস হচ্ছে 27 জনের। যে 27 জন 81 জনের অ্যাডমিশন করাচ্ছে, লাভ হচ্ছে 27 13 40 জনের, লস হচ্ছে 81 জনের। অঙ্ক যত বাড়াবে মাথা তত খারাপ হবে। ভাই, এই সারদা কাণ্ডনে কত কি হয়ে গেল, কাগজ খুললি শুধু সারদা কাণ্ডের গল্প। যে বড় বড় আমলারা বের খাচ্ছে, কাগজ খুলে রাখে, আরো কত কি বের খাবে তার ঠিক আছে, যদি সিবিআই তদন্ত হয়। কথা বলা যায়নি যে জনগণের লক্ষ লক্ষ টাকা তসরুপ চলছে। সারা জীবন মাথায় রাখবে, যে কাজে বেশি সংখ্যক লোকের লস হয় আর অল্প সংখ্যক লোকের লাভ হয়, ইসলাম সে কাজকে সমর্থন করেনি, কিয়ামত পর্যন্ত তা করবে। জি, দৌলত ইন্ডিয়ার বিরুদ্ধে দেশময় আমরা বলেছিলাম। দৌলত ইন্ডিয়ার ছেলেগুলো আমাদের সাথে বাহাসের চ্যানেল নিয়েছিল। বসিরহাটের আশার আলোয় আমরা বাহাসের চ্যানেল নিয়ে বসেছিলাম ওদের সাথে। জি, শেষমেশ দুপুর হয়ে গেল, দুপুর বেলা বললো, হুজুর আমরা ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমন করব না, কখনো করব না, আপনারা আমাদের এবারটা অন্তত ক্ষমা করে দেন।
ভাই আপনি কল্পনা করতে পারেন মানুষের কত চুলকুনি, কত রস আর কত লোভ এনে 5 বছরে 3 গুণ নেবে। কগুণ বলেছি? হ্যাঁ, টাকা টাকা আমানত রেখেছে সারদা গোষ্ঠীর কাছে, আমানত রাখার জায়গা পায়নি। জি, এখন চুল ছিটতেছে, কেউ মাথা ঠুকতেছে, কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি পরার জন্য দড়ি নিয়ে ঘুরতেছে, কেউ ট্রেন কখন যায় সংবাদ নেওয়ার চেষ্টা করতেছে। তখন এত রস জোগায় এলো, তো এখন এগুলো মনে আসতেছে কেন? যে সাবধান হন ভাই, পৃথিবীতে ভরসা করুন আল্লাহর উপরে। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আপনার রেজেকটাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা না খাঁটিটাই খাই, ওই বাঁশের ভিতরে পোকা থাকে, ওদের খাদ্য দেয় কে? বলেন, তেলা পোকা দেখেছেন? আমরা না কেউ ভ্যান টানি, কেউ ইট কাটি, কেউ মাটি কাটি, এটা সেটা করি। তেলা পোকায় জীবনে ভ্যান টেনেছে? ওরে খাবাই কে? সুতরাং ভরসা ওই সুদ খাবো, জি লটারির টিকিট কাটবো, ও ধান্দা না করে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর প্রতি রাজি হয়ে যান, আল্লাহর উপরে ভরসা করুন। আপনার রিস্কের ব্যবস্থা করে দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, লাবান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানান, হে দুনিয়াবাসীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভরসা করো, ভরসা করার মতো যদি ভরসা করো, আল্লাহর প্রতি যদি পরিপূর্ণভাবে তাওয়াক্কাল করো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা তোমাদের রিজিকের দায়িত্বটা নিজের কুদরতি কাদির উপরে চাপিয়ে নেবে। বাইরা ভালো করে বাদারা গুড মহান রব্বুল আলামিন, ও বাবাজিরা বাইরা, রব্বুল আলামিনের নবী জানিয়েছেন, হে দুনিয়াবাসীরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, কামা ইয়ারযুকুত তায়রা, মহান রব্বুল আলামিন আল্লাহ পাখিদেরকে যেমন ভাবে রিজিক দান করে থাকে, তোমাদেরকেও সেইভাবে রিজিক দান করবে। ও মিয়া নবীজি আবার জানিয়েছেন, তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, সকালবেলা উঠে যখন একটা পাখি বাসা ছেড়ে বেরিয়ে যায়, তার পেটের ভিতরে কিছুই থাকে না, কিন্তু সন্ধ্যাবেলায় পাখিটা যখন বাসায় ফিরে আসে, আল্লাহ তাআলা তার পেট ভর্তি করে দিয়ে তারপরে তাকে বাসায় ফিরিয়ে দেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছে, হে দুনিয়াবাসীরা, রিজিকের ব্যাপারে যদি সুদের উপরে নির্ভরশীল না হও, চিট ফান্ডের উপরে যদি নির্ভরশীল না হও, লটারির টিকিটের উপরে যদি নির্ভরশীল না হও, হালাল রিজিকের উপরে যদি নির্ভরশীল হয়ে যাও, যদি তুমি এলআইসির উপরে নির্ভরশীল না হও, যদি তুমি ব্যাংকিং সুদের উপরে নির্ভরশীল না হও, যদি তুমি ব্যাংকে টাকা ফিস করে রাখার উপরে নির্ভরশীল হয়ে না যাও, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার প্রতি যদি তুমি রিজিকের ব্যাপারে নির্ভরশীল হয়ে যাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি কিভাবে তোমায় রিজিক দেব তুমি নিজেই তা বুঝতে পারবা না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। ভাই অস্ত করবো না করতে করতে অনেকক্ষণ করে ফেললাম। কটা বাজে দেখেন টাইম, একটু 1টা বাজদি, তার মানে তো ক্যাম সালাম করে দোয়া করতে হয়ে যাবে প্রায়। যাক, অল্পক্ষণ আর বলবো, একটুখানি অংশ বাকি রয়েছে। জি, কি বাকি রয়েছে? একটা অঙ্গ বাকি রেখেছি। ভাই, জায়েদের সাথে জায়নাবের বিয়ে হলো,
কিন্তু কথা বললে হবে না আপনারা, জায়েদের সাথে জায়নাবের বিয়ে হলো, কিন্তু বিয়ের পরে দুজনের কোনো মিল মোহাব্বত নেই। এই যে প্রথম জায়নাব বিনতে জাহাস বিয়েতে সম্মতি দেননি, পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করায় তো সম্মতি দিয়েছেন। জায়নাব কখনো জায়েদকে মেনে নিতে পারেননি, যে জায়েদের সাথে কখনো কখনো জায়নাব বিনতে জাহাসের কথা কাটাকাটি হয়েছে, মার্জিত রূপে ঘরের ভিতরে কেউ শুনতে পায়নি, মাঝে মাঝে ঝগড়াও হয়েছে। জায়নাব রাসূলুল্লাহকে জানতে দেননি, জায়েদও রাসূলুল্লাহকে জানতে দেননি। যখন জায়েদের ধৈর্যের সীমা ছাড়িয়েছে, রাসূলের কাছে এসে অভিযোগ করেছেন, হুজুর আপনার পুত্রবধূকে একটু বলুন। তার মানে আমার স্ত্রীকে ডেকে, সে তো আপনার পুত্রবধূ, আপনি একটু ডেকে বোঝান ও আমার প্রতি যেন সদাচরণ করে। রাসূলুল্লাহ কখনো জায়েদকে বুঝিয়েছেন, কখনো জায়নাবকে বুঝিয়েছেন। জায়েদকে বলেছেন একটু ধৈর্য ধরো, জায়নাবকে বলেছেন স্ত্রী হিসাবে যতটুকু তোমার করণীয় ততটুকু তুমি আদায় করো। কিন্তু যত দিন কেটেছে গোলযোগ তত। জায়েদ যদি বলে রাত 3টে বাজে, জায়নাব বলে বেলা 1:30। কথা বলতে দেয়নি যে জায়েদ যদি বলে না, পাকায় তো অসুবিধা ছিল বলে বন্ধ করতে বলেছি। জায়েদ যদি বলে স্রোত পূর্ব দিকে, জায়নাব বলে পশ্চিম দিকে। জায়েদ যদি থাকে ঘরের উত্তর দিকে, জায়নাব থাকে দক্ষিণ দিকে। এ যদি পশ্চিম দিকে, ও থাকে পূর্ব দিকে। কারোর সাথে কারোর মিল নেই। একদিন জায়েদ নিজেকে সামলাতে না পেরে জায়নাবকে তালাক দিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। কোন রকমের কোন সম্পর্ক জায়েদ আর জায়নাবের ভিতরে আজও তৈরি হয়নি, শুধু বিয়েটা হয়েছে। জায়েদ তালাক দিয়ে রাসূলের দরবারে এসে বলছে, হুজুর আজকে কাজ কমপ্লিট করতে এসেছি। রাসূল বললেন তালাক দেছ? হ্যাঁ হুজুর, আর কতক্ষণ সামলাবো? নবীজি বললেন তালাক দেওয়ার আগে আর একবার তো আমাকে বললে পারতে। আমাদের দেশেও দেখবেন খুব খুঁটিনাটি অর্ডিনারি বিষয় নেই, কত কি বলা যায়।